সিয়াম আল্লাহ আমাদের উপরে ফরজ করলেন কেন? কেন এই সিয়াম নামের প্যাটার্নটা দিলেন? আবার না খেয়ে থাকতে হবে। তো আল্লাহকে জিজ্ঞাসা করি কেন আপনি এটা দিলেন? তো আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করে দিলাম। শুধু কি তোমাদের উপরে ফরজ করেছি দিয়ে তুমি হাই হুতাশ হয়ে যাবে এমনটা কিন্তু নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এমন কি তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে রোজা আমি ফরজ করেছি। তোমাদের উপরে যেমন রমজানের রোজাকে ফরজ করেছি, তাদের উপরে রোজাকে আমি ফরজ করে দিয়েছিলাম। তবে আমাদের রোজা আর তাদের রোজার মধ্যে ডিস্টেন্স আছে, পার্থক্য আছে। আমরা যেমন রাখছি সেটা তাদের সেই রকম ছিল না, একটু ভিন্ন ধরনের রোজা ছিল। আমরা যেমন 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকছি ওই রকম নয়। কেমন? আদম আলাইহিস সালামের সময়ে রোজা ছিল, নূহ আলাইহিস সালামের সময়ে রোজা ছিল। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটাকে নিয়েছে, তিনি হাদিসটা জয়ীফ করেছেন, জয়ীফ বলেছেন, কারণ যে রাবি আছেন উনি ওই রাবিটা হচ্ছেন দুর্বল রাবি, মানে দুর্বল রাবি। তো তিনি বলছেন যে নূহ আলাইহিস সালামের সময় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া সব সময় 12 মাসই রোজা রাখত। তাই হাদিসটা সহি নয়, তবে অনুমান করা যায় রোজা ছিল। এমনকি মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তো হিজরত করার সময় ইহুদিদেরকে দেখতে পেয়েছেন যে ওরা আশুরার দিনে রোজা রাখছে। তো আল্লাহ রাসূল তাদেরকে বললেন, ও তোমরা কিসের এটা রোজা পালন করছো? এই আশুরার দিনে তোমরা কিসের রোজা পালন করছো? এটা কোন রোজা, কেন রাখছো? ইহুদিরা তখন জবাব দিল, আমরা এই রোজা রাখার কারণ হচ্ছে এই বনী ইসরাইলের কওমকে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম তার দলবদ্ধকে ফিরআউনের হাত থেকে, ফিরআউনের কবল থেকে নিরাপত্তা দিয়েছিলেন এবং ফিরআউনের গোষ্ঠী যা আছে সবকে নির্মূল করে দিলেন এবং তাদেরকে তছনছ করে দিলেন, শেষ করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম তিনি এই আশুরা রোজা রেখেছিলেন। এই জন্য আমরাও ইহুদি, এই জন্য আমরা এই রোজাটাকে রাখছি। রোজা ছিল, দাউদ আলাইহিস সালামের যুগেও রোজা ছিল। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা দাউদ আলাইহিস সালামের রোজা, কারণ একদিন করে রাখতেন আর একদিন করে ছাড়তেন, এরকম ছিল। মারিয়াম আলাইহিস সালামের সময়ও এটা অনুমান করা যায়, বোঝা যায় যে রোজা ছিল। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদির উপরে শাবান মাসের 2য় হিজরিতে এই রোজাকে ফরজ করা হলো। তবে যখন ফরজ করা হলো তখন এই রকম ফ্যাসিলিটি, মানে এত সুযোগ ছিল না, খুবই কড়া ছিল। কেমন কড়া? সহিহ বুখারী, আবু দাউদ, এই 2 হাদিসে আপনি পাবেন, রাবি হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে রোজাটা কেমন ছিল প্রথম শুরুতে যখন ফরজ হয়।
ওই যে ইফতার করে মাগরিবে ইফতার সাহারি ইফতার হলো মাগরিবে, তো রোজা খোলার পরে আর 1.5-2 ঘন্টা সময় থাকে। এই 1.5-2 ঘন্টাতে খেয়ে নাও, এই 1.5-2 ঘন্টার মধ্যে স্বামী স্ত্রী মিলন করো তোমার ইচ্ছা থাকলে, কিন্তু বাকি আর পরে সারা রাত পাবে না, আর দিন মেনও পাবে না। কত কঠিন! মানে ইফতার করলো 2 ঘন্টায় মিডিলে, একটা মাগরিব থেকে নিয়ে ইশার এই মিডিলে 1.5-2 ঘন্টা সময়। তো এই সময়ে খাওয়ার মন থাকলে খাও, স্ত্রী মিলন করার তোমার যদি চাহিদা থাকে করে নাও, কিন্তু 8টার পরে আর তুমি খেতেও পাবে না, স্বামী স্ত্রী মিলনও করতে পাবে না। কত জ্বালা, খুব কঠিন। তো এত কঠিন, এই কঠিনের কারণে একজন সাহাবী, যে সাহাবীটার নাম হচ্ছে কাইস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রোজা রেখেছেন, দিনে মাঠে কাজ করতে চলে গেছেন। কাজ করতে গিয়ে একদম চাষি মানুষ, আনসারি সাহাবী, চাষাবাদ করতে সন্ধ্যা হলো, তার বিবিকে বলছেন, বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে কিনা দাও, আমি খাবার খাবো, আমি রোজাটাকে ভেঙে দেব, ইফতারি করব। যখন বিবিকে বলা, তো বিবি তখন সঙ্গে বলছেন, স্বামী আমার, এই মুহূর্তে তো বাড়িতে কোনো খাবার নাই যে আপনি খাবার দিয়ে ইফতারি করবেন, আপনার রোজাটাকে আপনি ভাঙবেন। এবার বিবি তখন বলছেন, স্বামী আমার, তাহলে আপনি একটু ধৈর্য ধরেন, একটু বসে পড়েন, আমি পাশের বাড়ি গিয়ে খাবার তল্লাশি করছি, কিছু খাবার এনে আমি আপনাকে জড়ো করে দিচ্ছি, একটু আপনি ওয়েট করেন। এমন সময় বিবি যখন বাড়ি থেকে বাইরে চলে গেলেন, খাবার তালাশ করলেন, কিছুক্ষণ একটু লম্বা লং টাইম হয়ে গেছে। এমন সময় ওই সাহাবীটা, তার চোখে যেন ঘুম চলে এসেছে, আর যেমনি ঘুমিয়ে যাওয়া, তার মানে পুরো সে হুঁশের মধ্যে আর নাই। আর যেমনি ঘুমিয়ে যাওয়া, এমন সময় বিবি এসে স্বামীকে দেখছেন, আহারে, ওরে আফসোস, আমার স্বামী ঘুমিয়ে গেছে, ওরে স্বামী তুমি কি করে দিলে, তাহলে তুমি তো আর খেতে পাবে না, কারণ আপনি যদি ঘুমিয়ে যান, সেই সময়ের নিয়ম ছিল ঘুমিয়ে গেলে খেতেও পাবে না, সারা রাত যাবে, সারা দিন যাবে, তারপরে তুমি ইফতার করতে পাবে। কঠিন মশালা। এবার কি করবে? স্বামী খেতে তো পাবে না, তো যাক, রাত পার হলো, দিন হলো, আর দিন যখন হয়েছে তখন এবার দুপুর বেলাতে চাষি মানুষ চাষ করে খেতে হবে। এবার দুপুর যখন হয়েছে, রোদ, প্রখর রোদ, আর সহ্য করতে পারলো না, আর সহ্য করতে না পেরে চোখগুলাকে বড় বড় করে দিয়েছে, মনে হচ্ছে মরে যাবে, এরকম অবস্থা। তো বাকি সাহাবীরা দৌড়লো, দৌড়ে একবার ধরছে, আল্লাহ আল্লাহ, মরে যাবে রে, মরে যাবে, কি করো, পানি ঢালো, মুখে পানি ঢেলে দিলে, রোজাটাকে ভেঙে দিলে। খবরটা কার কাছে গেল? নবীর কাছে। নবীকে গিয়ে বলছেন, নবী গো, আমাদের অমুক সাহাবী এই কাজটা হয়ে গেছে, তার রোজাটাকে আমরা ভেঙে দিয়েছি, সে এমন মানে অজ্ঞান অবস্থায় সে পড়ে গিয়েছিল। এই খবর দেওয়ার পরে আর একটা খবর নবীর কাছে এসে পৌঁছালো। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সেই দিন রাতের সময় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছেন, অথচ সেই সময় হারাম ছিল, তো মিলন করে দিয়েছেন, ভুল করে দিয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে তোমরা রাতের বেলা যারা স্ত্রীর সঙ্গে, তোমাদের জন্য মেলামেশাটা হারাম ছিল, উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, তোমাদের জন্য বৈধতা দেওয়া হলো, তোমরা রাতে স্বামী স্ত্রী মিলন করতে পাবে, এতে তোমাদের রোজা কোনো নষ্ট হবে না। দিয়ে আল্লাহ শেষের বেলা বলছেন, শেষের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু তাই নয়, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করতে থাকো,
থাকো যতক্ষণ পর্যন্ত কালো রেখা সাদা রেখা না আসবে, অর্থাৎ ফজর পর্যন্ত আগে পর্যন্ত তোমরা সারা রাত খেতে থাকো, খেয়ে যাও, পান করতে থাকো, তোমার হলারে যতটি আঁটে তুমি ঢুকিয়ে লাও, কোনো অসুবিধা নাই। তুমি যত পারবে তোমার গলাতে খাবার চালিয়ে যাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 187 নম্বর আয়াতে সূরা বাকারার মধ্যে বলে দিলেন, আজ থেকে তোমাদের কঠিন হলো না, তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম। সহজ, খুবই সহজ। সহজ নয়? মাগরিব থেকে নিয়ে ফজরের মিডিল পর্যন্ত আপনি যা পারবেন চালিয়ে যান, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস, রাত আপনাকে ছাড় দিয়েছে কিন্তু দিন আপনাকে ছাড় দেয়নি। বিবি হালাল হলেও আপনার জন্য বৈধ নাই, দিনের বেলায় হারাম হয়ে করা আছে।